আজকের এই বিষয়টা আপনারা সবাই জানেন, বাহাসের কথা ছিল। যারা আমাদের প্রতিপক্ষ হয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন, তারা এখন আর ফেস টু ফেস আসবে না। আমাদের কাছে কিছু লেখনী নিজের হাতে লেখা তাদের আপত্তিগুলি, তাদের প্রশ্নগুলি আমাদের কাছে পাঠাইছে। তা আমরা আজকে আর আলোচনা করব না, আজকে তাদের প্রশ্নের উত্তর দিব এবং সেই প্রশ্নগুলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে সমাধান জেনে নিব। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে যেভাবে আমাদেরকে মানতে বলেছেন, চলতে বলেছেন, আমরা ওইভাবে মানব এবং চলব। কোরআন, সুন্নাহর, ইজমা, কিয়াসের বাহিরে কোন ব্যক্তিগত মুন্সি সাহেবের ফতোয়া চলবে না। আমাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখছেন মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব। মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেবকে তেনার মূল্যবান বয়ান রাখার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين وبعد. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى مولانا। উপস্থিত এই সৈয়দপুরের নবী সৈনিক, হুসাইনি সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত সকল তরিকাপন্থীদের নেতৃত্বে আয়োজিত, জাকের পার্টি নেতৃত্বে আয়োজিত এই বাহাস মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বির আজম, যুব সমাজ, আশিক রাসূল, সুন্নি তরিকাপন্থী ভাই এবং ভগ্নীগণ, পত্র কলেজের সুনামধন্য প্রিন্সিপাল মহোদয় সহ জাকের পার্টির জেলা, থানা, ইউনিয়ন সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ, সকলের প্রতি সম্মান এবং বিনয়ের সাথে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই বিষয়টা আপনারা সবাই জানেন, বাহাসের কথা ছিল। যারা আমাদের প্রতিপক্ষ হয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন, তারা এখন আর ফেস টু ফেস আসবে না। আমাদের কাছে কিছু লেখনী নিজের হাতে লেখা তাদের আপত্তিগুলি, তাদের প্রশ্নগুলি আমাদের কাছে পাঠাইছে।
তা আমরা আজকে আর আলোচনা করব না, আজকে তাদের প্রশ্নের উত্তর দিব এবং সেই প্রশ্নগুলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে সমাধান জেনে নিব। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে যেভাবে আমাদেরকে মানতে বলেছেন, চলতে বলেছেন, আমরা ওইভাবে মানব এবং চলব। কোরআন, সুন্নাহর, ইজমা, কিয়াসের বাহিরে কোন ব্যক্তিগত মুন্সি সাহেবের ফতোয়া চলবে না। আমার একটা স্পষ্ট কথা, দলিল জানার আগে, আলোচনা শোনার আগে আমাদের জানতে হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস হলো আদিল্লাতুশ শরিয়া, শরীয়তের 4 দলিল। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস শরীয়তের 4 দলিল। যে শরীয়তের যে কোনো মাসালা, মাসাইল এই 4 দলিল দ্বারা সমাধান করতে হবে। কোন মৌলবীর কথায় আর ব্যক্তিগত ফতোয়া দ্বারা কোনো জিনিস নাজায়েজও হবে না, জায়েজও হবে না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারাই জায়েজ প্রমাণ করতে হবে, নাজায়েজও প্রমাণ করতে হবে। হঠাৎ কোন মৌলবী একটা বিষয়কে বেদাত বললেই সেটা বেদাত হয় না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা সেটাকে বেদাত প্রমাণ করতে হয়। আর প্রমাণ না করতে পারলে যে ব্যক্তি মন গড়া ফতোয়া দিবে, এই কারণে ময়দানে হাসরে তার আগুনের কেসি দিয়া জিহ্বাও কাটা যেতে পারে। মনে রাখবেন, মুসলমান বিদায় হজের সময় দিনের নবী বলে গেছিলেন, মুয়াত্তায়ে মালিক শরীফের হাদিস, প্রিয় নবীজি ইরশাদ করেছেন, আজ থেকে 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? সডি মৌলবীর ঘরে কিতাব পাবেন না। মুহাক্কিক আলেম যারা, শুনো, আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাই, শুনেন, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কিতাব লিখেছেন। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, সেই কিতাবে হাদিস উল্লেখ। আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুমু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। দুনিয়ার মানুষেরা রে, 2টা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরে রাখো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ মানে হাদিস। কোরআন এবং সুন্নাহ দল মত নির্বিশেষে আমরা সবাই মানি নাকি মানি না? কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেটা যদি আমার মতের বিরুদ্ধেও হয়, আমরা মেনে নিতে রাজি আছি না নাই? কথা ক্লিয়ার ভাবে শুনবেন। 1 নম্বর প্রশ্ন ওনাদের, আজকে কোনো ওয়াজ না, শুধু ওনাদের আপত্তি আমরা আজকে জবাব দিব। সালাম দিয়েছে ওনারা, আসসালামু আলাইকুম, যেহেতু সালাম দিয়েছে আমরা জবাব দিব। বলেন ওয়া আলাইকুম আসসালাম। সালামটা দেওয়াতে মনে করলাম মানবতা বা মুসলিম একটা নিদর্শন তাদের মধ্যে আছে, মুসলমানের একটা আচরণ তাদের মধ্যে পাওয়া গেছে, বিধায় তাদেরকে আমরা সম্মানের সাথে সম্বোধন করেই কথা বলবো এবং অনুরোধ করব, নিজের মনের গুসাকে বাদ দিয়ে দ্বীনের নবী যেভাবে বলেছেন, পূর্বসূরি আইম্মায়ে কেরাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ওইভাবে মেনে নেওয়ার মন মানসিকতা যেন তৈরি হয়। 1 নম্বর প্রশ্ন ওনাদের, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? এই 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা জানবো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিস প্রথম সৃষ্টি হওয়ার কথা বর্ণনা করেছেন, সহিহ হাদিসে যেটা আছে আমরা সেটাই মানব। রাজি আছেন? আল্লাহর রাসূল যেই জিনিসটা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে বলে পবিত্র হাদিসে ইরশাদ করেছেন, নবীজি যেই জিনিসের কথা আমাদের জানিয়ে গেছেন যে এই জিনিসটা সবার আগে সৃষ্টি হয়েছে, আল্লাহর নবী যেটাকে বলে গেছেন ওটার কথাই আমরা মানব। আপনারা মানবেন কিনা? দেখি আবার সহিহ হাদিস, কোন জয়ীফ হাদিস না, পাক্কা সহিহ হাদিসের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন বা প্রথম সৃষ্টি কি, এই জিনিসটা আমরা সহিহ হাদিসের আলোকে জানবো। 5ম খণ্ড, এই কিতাবটার নাম হলো দালাইলুন নবুওয়াত, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা।
এই হাদিসের কিতাবের বয়স প্রায় 1100 বছরের আগের কিতাব। এটা কোন আট্রসি সরসিনা ফুরফুরা সরমনাই তাবলিগ দেওবন্দ কারো ব্যক্তিগত কিতাব না। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের ৫ম খণ্ডে একটা হাদিস উল্লেখ করেন, যেই হাদিসটাকে সর্বসম্মতিক্রমে সমস্ত উলামায়ে কেরাম সহিহ বলেছেন। এমনকি কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসকে সহিহ বলেছেন। সেই হাদিসটা আমি আপনাদেরকে সনদ সহকারে পড়ে শোনাই, কারণ রেকর্ড হচ্ছে, ইন্টারনেটে এই কথাগুলি যাচ্ছে। আমি এদিকে বলছি, সারা পৃথিবীর মানুষ এখন দেখতেছে। একটা কথা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, কোরআন সুন্নাহর দোহাই দিয়ে কোন ভুল তথ্য ভুল ব্যাখ্যা মুসলমানদের মধ্যে দিয়ে অশান্তি তৈরি করবেন না। কোরআন সুন্নাহর সম্পর্কে যদি সম্যক জ্ঞান আপনার থাকে, স্পষ্ট আপনার জ্ঞান থাকে, তাহলে মানুষকে বলবেন। জানা না থাকলে জানবেন, কিন্তু না জেনে আন্দাজের উপরে ফতোয়া দিবেন না। এই কিতাবে সহিহ হাদিস সনদটা সহকারে আমি পড়ে শোনাই। হাদিস নম্বর 2218। أخبرنا أبو الحسن علي بن أحمد بن سيمايل المقري قدم علينا حزا حدثنا أبو سعيد الخليل بن أحمد بن خليل القاضي سخزي أنبأنا أبو العنباس أبو العباس محمد بن إسحاق ثقفي حدثنا أبو عبيد الله يحيى بن محمد بن سكن حدثنا حبان بن هلال حدثنا مبارك بن فضالة حدثنا عبيد الله بن عمر عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله عز وجل آدم خير آل آدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرأني نورا ساطعا في أسفالهم فقال يا ربي من هذا قال هذا ابنك أحمد هو أول والآخر وهو أول الشافعي চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ এবং সহিহ হাদিস থেকে বাংলা অর্থ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের সামনে সমস্ত মানুষের রূহকে হাজির করা হয়েছিল। তখন আল্লাহ নিজেই প্রত্যেক মানুষের ফজিলত মর্যাদা, কার কি মর্যাদা, এটা পরিচয় করা দিচ্ছেন। এক পর্যায়ে আদম নবী বলেন যে ফারানি নূরান সাতিআন, এরপরে আল্লাহ আমাকে একটা উজ্জ্বল নূর দেখালেন। কি দেখালেন? কথা বলেন, কি দেখালেন? কে দেখাইলেন? কাকে দেখাইলেন? আদম আলাইহিস সালামকে। কি দেখাইলেন? নূর। এতক্ষণ দেখাইছে রূহ, আর এখন দেখাচ্ছে নূর। শুধু নূর না, নূরান সাতিআন, উজ্জ্বল নূর, সমুজ্জ্বল নূর, চমকানো নূর। এরপরে আদম নবী প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাব্বি মান হাযা, আল্লাহ এটা কে গো আল্লাহ, এই নূর কে গো আল্লাহ? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, হাযা ইবনুকা আহমদ, সে তোমার সন্তান আহমদ, তোমারই সন্তান, আদমেরই সন্তান, কিন্তু হুয়াল আউয়ালু, তিনি সবার প্রথম। সুবহানাল্লাহ বলেন। আদম সন্তান কিন্তু সবার প্রথম। ওয়াল আখিরু, এবং সব নবীর শেষ। ওয়া হুয়া আউয়ালুশ শাফিউ, এবং তিনি সবার প্রথম শাফায়াতকারী। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই সহিহ হাদিস থেকে, রাসূলের হাদিস থেকে আমরা জানলাম, আল্লাহর নবীর হাদিস থেকে জানলাম, স্বয়ং আল্লাহ আমাদের নবী সম্পর্কে বলেছেন তিনি প্রথম। এখন আপনি একজন মুসলমান হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, আপনি আল্লাহর কথা মানবেন কিনা আপনি আপনাকে প্রশ্ন করে নেন। আমি বলিনি নবীজি প্রথম, আমি বলিনি, আল্লাহ নিজে বলেছে নবীজি আমাদের জানা গেছে। আমি বলিনি নবীজি নূর। নবীর হাদিস থেকে, সহিহ হাদিস থেকে জানা গেছে শুধু নরমাল নূর নবী না, নূরান সাতিআন, উজ্জ্বল নূর। ও সৈয়দপুরের মুসলমান, আল্লাহর নবীর হাদিস, নবীর কথা মানবেন নাকি মানবেন না? এত দলিল লাগবে না। রাসূল বলেছে, সহিহ হাদিসে আছে নবীজি নূর। শুধু নূর না, নূরান সাতিআন, উজ্জ্বল নূর। আর আল্লাহ নিজে আদম নবীকে বলছে হুয়াল আউয়াল, তিনি প্রথম।
এখন আপনি যদি কোন আমি মানি না, তাহলে আপনি আমার কথা অমান্য করলেন না, আপনি আল্লাহর কথা অমান্য করলেন। আর আপনি যদি আল্লাহর কথা অমান্য করে জান্নাতে যাইতে পারেন, যান না। আমরা আল্লাহর কথা অমান্য করব। আরেকটা বিষয় দেখাই, মনে রাখবেন, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছে। এই হাদিসটা দিয়ে অনেকেই বলেন নবীজি প্রথম সৃষ্টি না, কলম হলো প্রথম সৃষ্টি। আমি ওনাদেরকে অনুরোধ করব, ভাই সাহেব পুরা হাদিসটা পড়েন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, এখানে হাদিস শেষ না, আরো আছে, শেষে আরো আছে। আল্লাহ প্রথম কলম সৃষ্টি করে বললেন, কলম উক্তুব, তুমি লেখো। কলম জিজ্ঞাসা করলো, মাকতুবু ইয়া আল্লাহ অথবা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি কি লিখবো? তখন আল্লাহ তাআলা বললেন, লেখো মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তোমার পূর্বে যা যা ছিল এবং তোমার পরে শেষ পর্যন্ত যা যা হবে সব লেখো। সুবহানাল্লাহ বলেন। অতএব এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কলমের পূর্বেও অনেক কিছু ছিল। এটা জয়ীফ না, আপনারাই জানেন সহিহ হাদিস, সিহাসিতার হাদিস, এটা তিরমিজির হাদিস। অতএব যে অস্ত্র আমাদের দিকে তাক করেছেন নবীকে মাটির তৈরি বানাইবার জন্য, সেই অস্ত্র আপনাদের বিরুদ্ধে, আপনাদের অজ্ঞতার পরিচয় দেয়। আপনারা যে জানেন না, ওই অর্ধেক হাদিস বললে আমরা বুঝা নেই আপনারা পুরো হাদিস পড়েন নাই। আমি আপনাদের একটা স্পষ্ট জিনিস দেখাই, যেহেতু অনেকগুলি প্রশ্ন, সংক্ষেপে সংক্ষেপে কিতাব থেকে উত্তর হবে। 1,00,000 হাদিসের সনদ মুখস্থ জানত ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তিনার লেখা একটা কিতাব মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবি, মিশকাতের সরা মিরকাত। এখানে অনেক সম্মানিত আলেম ওলামা আছেন, মাঠের বাইরে অনেক আলেম থাকতে পারেন। আপনারা আমানতদারির সাথে বলবেন, মোল্লা আলী কারি উনি কি আপনার মতো ছোট মৌলবী না যুগের ইমাম ছিল? আপনারা নিজেরাও জানেন। আপনারা জানেন মোল্লা আলী কারি কোন ছোটখাটো মৌলবী ছিল না, উনি যুগের ইমাম ছিল। 1,00,000 হাদিসের সনদ মুখস্থ জানতো। মারহাবা কর। সেই মেরকাতের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথম সৃষ্টি করছে কলম, প্রথম সৃষ্টি করছে আরশ, প্রথম সৃষ্টি করছে আকল। বিভিন্ন হাদিস আছে এই ব্যাপারে, সবগুলি হাদিস। আর নবীজিকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে, এই সবগুলি হাদিসকে একসাথে করে এখানে একটা রায় দিয়েছেন। যেই রায়টা যারা কওমি মাদ্রাসার আলেম, যারা আমাদের সাথে বাহাস করতে ইচ্ছুক ছিলেন, তিনারাও ওনাকে মানেন, তিনারাও এই কিতাব পড়েন, কিন্তু জানি না আসলে এই ইবারতগুলি পড়ছে কিনা। মেরকাত বেশি দূরে না, এটা হলো হাদিস নম্বর 79 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম মোল্লা আলী কারি স্পষ্ট একটা কথা উল্লেখ করেছেন। قال ابن حجر اختلافات الروايات في اول المخلوقات وحاصلها كما بينتها في شرح الشمائل الترمذي ان اولها النور الذي خلق منه عليه الصلاه والسلام ثم الماء ثم العرش। অর্থ হাফিজ ইবনে হাজার বলেন, হাফিজ ইবনে হাজার হইল আরেকজন যুগের বিখ্যাত ইমাম, যিনিও লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন প্রথম সৃষ্টি কি, এই সম্পর্কিত রেওয়ায়েতগুলির মধ্যে মতানৈক্য রয়েছে। ওয়াহাসিলুহা, তবে ইহার মূল বক্তব্যটা হলো, তিনি লিখতেছে আন্না আউয়ালাহান নূর, নিশ্চয়, আন্না মানে নিশ্চয়, আউয়ালাহা ইহাদের প্রথম এগুলির মধ্যে প্রথমটা হলো আন নূর, নূর আল্লাযী, যেই নূর দিয়ে খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নূর দিয়ে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুম্মাল মাউ, এরপরে আল্লাহ পানি সৃষ্টি করেছেন। সুম্মাল আরশ, এরপরে আল্লাহ আরশ সৃষ্টি করেছেন। অতএব উলামায়ে কেরাম, হাফিজ ইবনে হাজার আসকালানী, ইমাম মোল্লা আলী কারি, যিনারা হাদিসের জগতে ইমাম ছিলেন, তারা কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিখ্যাত ফকি ছিলেন, তারা রাসূলের হাদিসের হাফেজ ছিলেন, তারা স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন সর্বপ্রথম সৃষ্টি হইল নূর, যেই নূর দিয়ে আল্লাহ নবীরে সৃষ্টি করেছে, এরপরে পানি, এরপরে আরশ, এরপরে হইল কলম। এখন আমি দুইটা দলিল দেখাইলাম, একটা হইল নবীর হাদিস, সহিহ হাদিস, আরেকটা দেখাইলাম
আহলে সুন্নাত ওয়াল জামাত তারা দাবি করেন, দেওবন্দের তারাও তার এই সমস্ত ইমামদেরকে মানে, না মানলে দাদা কিছুই না, এটা আবু জাহেলের স্বভাব হয়ে যাবে। আর মুসলমান দাবি করলে আল্লাহর নবীকে আপনি মানতে হবে, আগের যুগের ইমামদেরকে অনুসরণ করতে হবে। অতএব আমরা বিশ্বাস করি আল্লাহর নবী নূরে মুজাসসাম, তিনি সর্বপ্রথম সৃষ্টি, তিনার আগে কোন সৃষ্টি আল্লাহ করেনি, তিনি আল্লাহর প্রথম সৃষ্টি, আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর নূরের সৃষ্ট বেলা ওয়াসিতা, বিনা মাধ্যমে আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলে। এবার দ্বিতীয় প্রশ্ন ওনাদের তরফ থেকে, হযরতে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া কি দ্বারা সৃষ্টি করেছেন? মানে আল্লাহ আদম নবীরে কি দিয়ে সৃষ্টি করছে, মা হাওয়ারে কি দিয়ে সৃষ্টি করছে? আমি আশ্চর্য হচ্ছে এরা কোরআন শরীফ সম্পর্কে জ্ঞান নাই। এই সমস্ত জাহেলদের প্রশ্নের উত্তর দেওয়া আমি আমার সময় নষ্ট করে মনে করতেছি। কারণ সর্বনিম্ন কোরআন শরীফ তো জানবে। কোরআন শরীফের একাধিক জায়গায় আছে খালাকাহু মিন তুরাব, আমি তাকে, আল্লাহ বলতেছে আদমকে সৃষ্টি করেছি তুরাব, মাটি থেকে। আদম যে মাটির তৈরি এটা ওনারা জানে না, এটাও আমাদের প্রশ্ন করছে। এখন প্রশ্ন তো একটা ক্যাটাগরি থাকা উচিত, একটা মূল্যবান প্রশ্ন হওয়া উচিত, যেটা একটু কঠিন প্রশ্ন। প্রশ্ন এমনটা করছে যেটা মক্তবের ছাত্ররাও জানে। আদম নবী মাটির তৈরি, আদম নবী কিসের তৈরি? আমার কথা না, কোরআনের কথা। খালাকাহু মিন তুরাব, এখানে হাজমির একজনকে উদ্দেশ্য করা হয়েছে, শুধু একজন, শুধুমাত্র আদম মাটির তৈরি। আদমের দুইজন না, তিনজনও না, শুধু একজন। কারণ একজন, খালাকাহু একজন, এক বছর বা একজনকে উদ্দেশ্য, একজনকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কোরআন বলেছেন খালাকাহু মিন তুরাব, আমি আদমকে, তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। অতএব কোরআন অনুযায়ী আদম নবী কিসের তৈরি? জোরে বলেন, কিসের তৈরি? আর আদমের স্ত্রী যে আদমের বাম পাজরের হাড্ডি দ্বারা তৈরি। আশ্চর্য হচ্ছে ওনারা এগুলিও জানে না। কারণ কোরআনেও আছে, বুখারী শরীফ থেকে শুরু করে অধিকাংশ হাদিসের কিতাবে সৃষ্টি তথ্য নিয়ে এই কথাগুলি আছে। আমি ওনাদের বলবো বিশ্ব জাকের মঞ্জিলে যায় মক্তবে ভর্তি হন, সবই জানতে পারবেন। 3 নম্বর প্রশ্ন, হযরতে ঈসা আলাইহিস সালাম কি দ্বারা সৃষ্টি করেছেন? এটাও মূর্খ ব্যক্তির প্রশ্ন। কারণ সূরা মরিয়মের মধ্যে দেখবেন, সূরা মরিয়ম কোরআন শরীফে, সূরা মরিয়মে 1 থেকে 20 পর্যন্ত 20টা আয়াত, বাংলা তরজমা দেখেন না, আপনারা দেখেন না, একটু মিলে দেখেন। 1 থেকে 20 পর্যন্ত পড়েন সূরা মরিয়ম, ছোট ছোট আয়াত, বেশি বড় আয়াত না, একটু দেখেন দাদা। আল্লাহ তাআলা বিবি মরিয়মের কাছে জিবরাইল আলাইহিস সালামকে বাশারিয়াতের সূরতে পাঠাইছে। বিবি মরিয়মের কাছে জিবরাইল ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়ান, জিবরাইল মরিয়মের কাছে মানব সুরতে আসলেন, পরিপূর্ণ মানব সুরতে, বাশারীয় সুরতে এসে তিনাকে ফু দিলেন। এই ফুৎকারের সাথে আল্লাহ তাআলা ঈসা নবীর রূহকে বিবি মরিয়মের গর্ভের মধ্যে ঢুকাইছে। বাহ্যিকভাবে জিবরাইলের ফু দিয়া ঈসা নবী তৈরি, আর হাকিকতে রূহ দিয়া ডাইরেক্ট তৈরি, কোন মাটি না। কারণ ওনার পিতা নাই, উনি নুতফারও না, উনি হলেন জিবরাইলের ফু আর রূহ, ডাইরেক্ট রূহ, রূহ থেকেই মানুষ বানাইছে আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এটা সরাসরি কোরআন থেকে। এখন কেউ যদি বলে আমি মানি না, সে কি আমরারে অমান্য করলো না কোরআন অমান্য করলো? সে ব্যক্তি কোরআন অমান্য করে সে ঈমানদার না বেঈমান? সমস্ত মানুষকে কি দ্বারা সৃষ্টি করেছেন? 4 নম্বর প্রশ্নের উত্তরটাও আল্লাহ দিয়েছে কোরআন থেকে, আমি দেখাই দিই। আমাদের কথা আমরা মানি না, আমাদের মতবাদের উপর আমরা না, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যেই মতবাদের কথা বলে গেছে আমরা সেই মতবাদে আছি। ঠিক আছে, আমরা মতবাদ বানাইছি না, মতবাদ আল্লাহ যেটা বলেছে সেটাই বিশ্বাস করি, মদিনাওয়ালা যেটা শিক্ষা দিয়েছে সেটাই মানি, সাহাবায়ে কেরাম যেই পথে চলেছে আমরা ওই পথে চলি। ঠিক আছে, আমরা মতবাদ বানাইছি না দাদা। একটু দেখো, চোখের পাওয়ার কম থাকলে কচু শাক খাইও বেশি করে।
আল্লাহর কোরআনে 12 জায়গার মধ্যে আছে মানুষ আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে। কত জায়গায় আছে একটু নোট করেন, 2-1টা আয়াত বলি আমি। সূরা মুরসালাত, এটা কি আত্মশীর সূরা? কোরআনের সূরা নাও। সূরা মুরসালাত আয়াত নম্বর 20 এবং 21 নোট করেন, নোট করেন দাদা। দেখেন সূরা মুরসালাত আয়াত নম্বর 20 এবং 21 আল্লাহ তাআলা ওয়াজ করেন, যারা পারেন একটু তেলাওয়াত করেন। বিসমিল্লাহির আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি কারারিম মাকিন। আল্লাহ তাআলা বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? ফাজআলনাহু ফি কারারিম মাকিন, অতঃপর ইহাকে নিরাপদ স্থানে রাখিনি, মানে মায়ের গর্ভে। তাহলে কোরআন থেকে জানলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে পানির নির্যাস থেকে। কি থেকে? জুড়ে বলেন কি থেকে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জুড়ে বলেন না কেন, কার কথা? তাহলে আল্লাহর কথা যদি মানি তাহলে মানুষ ডাইরেক্ট মাটির তৈরি বলা যাবে না, কোরআন মানলে বলতে হবে পানির নির্যাস। পানির নির্যাস এটার একটা নামও আছে, আল্লাহ নিজেই নাম রাখছে। খালাকাল ইনসানা মিন নুতফাতিন, ইনসান সৃষ্টি করেছি নুতফা থেকে। ওই পানির নির্যাসের নাম হলো নুতফা। সায়েন্সের ভাষায় এগুলির নাম হলো শুক্রাণু, ডিম্বাণু। কেউ কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? বাজান, মানুষ কিভাবে সৃষ্টি হয় তুমি এটাই জানো না। তুমি কোরআন হাদিস শিখবা, পরে আগে একটা সায়েন্স সম্পর্কে একটা ছাত্র তার কাছে একটু পড়ালেখা করো, করে দেখো মানুষের দেহটা মায়ের গর্ভে কি দিয়ে আল্লাহ বানায়। এই কলেজের ছাত্র যে সায়েন্সের ছাত্র তার কাছে একটু পড়ালেখা করো। 5 নম্বর প্রশ্ন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? এটার উত্তর আগেই হয়ে গেছে, তো এটার উত্তর আর দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন মনে করি না। আমাদের নবী বাশার মানুষ, কিন্তু তিনি আল্লাহর নূরের তৈরি বাশার, মাটির তৈরি না। আরে আমি তো মাটি না, তুমিও তো মাটি না, সেখানে রাসূলকে মাটির তৈরি বলছো কেন? তুমি মানুষ আর তুমিও তো মাটির তৈরি না, তোমার বাপ দাদাও মাটির তৈরি না। হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কোন মানুষ ডাইরেক্ট মাটির তৈরি না, সেখানে রাসূলকে মাটি বানাইতে চাচ্ছ কেন? পাগলামি করো না, মদিনাওয়ালাকে ভালোবাসতে শিখো। হ্যাঁ, কয় আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতোই মানুষ, আর মানুষ মানে মাটির তৈরি। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয়ই মাটি থেকে বাশার সৃষ্টি করা হয়েছে। 2টা আয়াতকে জোড়া লাগায়, কিন্তু কোন হানের কয় না একটা গায়ের দেহা ঘুরায় লাগায়, ঘুরার দেহা গায়ে লাগায়। উলট পালট কেন করো? মিথ্যাবাদী, মিথ্যাচারিতা, এগুলি তো আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে ঠাই পাবা না। খবরদার কোরআন নিয়ে চাল বাহানা করবা না। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এটাও পুরো আয়াত না, এর আগে আরো অংশ আছে, আগেরটা এরা কয় না। এরপরের আয়াতটাও বলে না, বললে জগতের সবাই বুঝে ফেলবো, যে কোনো মুসল্লি বুঝবো এর যে বাটপারি করতেছে। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন আমি জমিনের মাটি দিয়ে মানুষ বানাবো। ফেরেশতারা তখন অস্বীকৃতি দিল, আল্লাহ এরা ফিতনা ফাসাদ করবো, তাদের বানায় না, আমরাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তখন বলছিল যে আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে আল্লাহ আদম বানাইলেন, ওই মানুষ বানাইলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা তার দিকে সেজদায় অবনত হও। সবাই সেজদা করলো, একমাত্র ইবলিস শয়তান সে সেজদা করলো না, ফলে সে লানতপ্রাপ্ত হইল, কাফেরদের অন্তর্ভুক্ত হইল। এই ঘটনাটা আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার সময় এই ঘটাইছে, তাই না? কেউ মুসল্লি নামাজি ভাইরা আপনারা কি জানেন না কথাগুলি?
আদম নবীকে বানাইবার আগেই আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, আমি জমিনের মাটি দিয়ে মানুষ বানাইতে চাই। এটা হলো আদম নবীর আয়াত। হযরতে আদম আলাইহিস সালামের আয়াতই না আমরা নবীর সাথে জোড়া লাগাইছি। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এটা আমাদের নবী সম্পর্কিত আয়াত নয়, আদম নবী সম্পর্কিত আয়াত। আর আমাদের নবী ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বাশার আমরা অস্বীকার করি না, নবী বাশার, কিন্তু আমাদের মতো সাধারণ না, তিনি বেমেসাল অতুলনীয় বাশার, যার সাথে কারো তুলনা চলবে না। আর বাশার মানে মাটি না, বাশার আদম আলাইহিস সালাম যখন হবে তখন হবে মাটি, ডাইরেক্ট মাটি। আর আমরা যখন বাশার হব তখন সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে দেখেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, তিনি সেই আল্লাহ যে আল্লাহ বাশার সৃষ্টি করেছে পানি থেকে। ওই সেই পানি, কোন পানি বুঝেন না আপনারা? তাহলে বাশার মাটির তৈরি হলো যখন বাবা আদম নবী হবে, তখন মাটির তৈরি হবে বাশার। আর বাশার পানির তৈরি হবে তখন যখন আমরা হব বাশার। আর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বাশার বলেছেন কোরআনে, সূরা মরিয়মের 17 নম্বর আয়াত, ফাতাবাসসালা লাহা বাশারান সাবিয়্যান। জিবরাইলকে আল্লাহ বাশার বলছেন। যারা মনে করেন বাশার মানে মাটি, তাহলে আপনার কাছে প্রশ্ন, জিবরাইলকে তো আল্লাহ বাশার বললেন, তাহলে জিবরাইলও কি মাটি নিরে? বাশার মানে সুরতে মানুষ, তিনি মানুষ, কিন্তু সৃষ্টিগতভাবে মাটিও হইতে পারে, পানিও হইতে পারে, নূরও হইতে পারে। সৃষ্টিগতভাবে নির্ধারিত বলা যাবে না। নবীজি ভাষা, আমাদের বিশ্বাস নবীজি ভাষার বেমেসাল ভাষা, সৃষ্টিগতভাবে আল্লাহর নূরের তৈরি ভাষা। সুবহানাল্লাহ বলেন। এরপরেও যদি তুই ফেজ ধরস, তাহলে আমি মনে করবো তুই আল্লাহর কত পছন্দ করস না। 6 নম্বর প্রশ্ন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন কি জানেন না? প্রশ্ন শুনেন, আমি 2 ধরনের আয়াতে এখানে তেলাওয়াত করব। এক ধরনের আয়াত নেতিবাচক, আর এক ধরনের আয়াত ইলমে গায়েবের ব্যাপারে ইতিবাচক। নেতিবাচকটা আগে আমি আপনাদের শোনাই। গায়েব নবী যারা বলেন নবীজি গায়েব জানেন না, তাদের দলিলের মধ্যে 1 নম্বর দলিল যেটা, সেটা আমি আগে শোনাই। কোরআনের একটা আয়াত, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী গো, আপনি বলে দিন আসমান এবং জমিনে সমস্ত গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই হলো কোরআনের আয়াত। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব কেউ জানে না। সুতরাং বাহ্যিকভাবে প্রমাণ হচ্ছে নবীজি গায়েব জানে না। কিন্তু আরো আয়াত আছে, একটু শুনো। কোরআনের আয়াতকে কোরআন দিয়ে বুঝো। সূরা নমলের 75 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে এমন কোন গায়েব নাই যেই গায়েব সুস্পষ্ট কিতাবের মধ্যে নাই। অর্থাৎ আসমান জমিনে যত গায়েব আছে, সুস্পষ্ট কিতাব মানে কোরআনের মধ্যে আছে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওটাও কোরআন থেকে প্রমাণিত। আর আসমান জমিনের সমস্ত গায়েব কোরআনের মধ্যে আছে, ওটাও কোরআনের আয়াত থেকে প্রমাণিত। আর রহমানু আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি নবীজিকে নিজেই কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ। অতএব আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমনি ভাবে সত্য, তেমনি ভাবে আসমান জমিনের সমস্ত গায়েব কোরআনের মাধ্যমে নবীজিকে আল্লাহ শিখাইছে, অমনি ভাবে সত্য। বাবা, মাথা গরম করো না, ঠান্ডা করে চিন্তা করো।